আমি 3টে ওয়ার্ডের কমিশনার, পুলিশ খাওয়ালেই মামলা ঢিসমিস। বগুড়ায় ধর্ষণের পর মা মেয়েকে নির্যাতনের ঘটনায় ফুঁসছে সারা দেশ। এদিকে ধর্ষিতা ও তার মাকে নির্যাতনের ঘটনায় ধর্ষক তুফান সরকারের সঙ্গে সমানভাবে উচ্চারিত হচ্ছে তার স্ত্রী বড় বোন মার্জিয়া হাসান রুমিরও নাম। ধর্ষিতার বক্তব্য থেকে জানা যায়, ধর্ষণের পর স্থানীয় ওই নারী ওয়ার্ড কাউন্সিলর সহ বিচারের কথা বলে মা ও মেয়েকে তুলে নিয়ে নির্যাতন করে। ধর্ষিতা তরুণী বলেন, এবছর এসএসসি পাশ করলেও কোনো কলেজ ভর্তি হতে পারেনি। এ নিয়ে দুশ্চিন্তার মধ্যে এক প্রতিবেশী তুফান সরকারের মাধ্যমে সরকারি কলেজে ভর্তি হওয়ার প্রস্তাব দেয়। এতে আমি আগ্রহ প্রকাশ করি। এরপর ভর্তির কথা বলে গত 17 জুলাই তুফান আমাকে তার বাসায় ডেকে নেয়। এরপর বাসায় একটি রুমে আমাকে আটকে রেখে কয়েকবার ধর্ষণ করে। অতিরিক্ত রক্তক্ষরণে আমি অসুস্থ হয়ে পড়লে আমাকে ডাক্তার দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর ওই ছাত্রী ও তার মাকে সালিশের কথা বলে তুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। রুমকির অফিসে তাদের প্রথম দফা নির্যাতনের পর দ্বিতীয় দফা নির্যাতন করা হয় রুমকির বাসায়। সেখানে তুফান সরকারের স্ত্রী আশা গন্ডা নিয়ে তাদের লেলিয়ে দেন মা ও মেয়ের ওপর। এরপর তুফানের ক্যাডাররা দুজনকে স্টিলের পাইপ দিয়ে পেটাতে থাকে। ধর্ষিতা বলেন, তাদের পা ধরে বাঁচার আকুতি জানিয়েছি, কিন্তু ওরা কোনো কথাই শুনছিল না। এরপর রুমকি, আশা ও বেশ কজন মানুষ মিলে আমাদের মাথার চুল কেটে ছোট করে দেয়। পরে নাপিত ডেকে এনে মাথা ন্যাড়া করে দেয়। সবশেষে ওরা আমাদের একটি রিকশা তুলে বগুড়া শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়, অন্যথায় অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়ারও হুমকি দেয়। তরুণী বলেন, ওরা আমার ইজ্জতও কেড়ে নিল, আবার সালিশের নামে আমার ও আমার মার মাথা ন্যাড়া করে দিল। আবার রুমকি আপা, তুফানের স্ত্রীর বোন, বলেছে, তোদের মারলে আমার কিছু হবে না, আমি 3টি ওয়ার্ডের কমিশনার, পুলিশকে টাকা খাওয়ালে মামলা ঢিসমিস হয়ে যাবে। হাসপাতালের বেডে শুয়ে চিৎকার করে কাঁদছিলেন। আর এভাবে নিজের ও মায়ের ওপর তুফান পরিবারের বর্বরতার কথা বর্ণনা করছিলেন ধর্ষণের শিকার ওই ছাত্রী। প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে কলেজ ভর্তি ইচ্ছুক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বগুড়ার শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার। বিষয়টি ধামাচাপা দিতে তিনি ও তার সহযোগীরা দলীয় ক্যাডার ও এক নারী কাউন্সিলকে ধর্ষণের শিকার মেয়েটিকে পেছনে লেলিয়ে দেন। 4 ঘন্টা ধরে তারা স্ত্রী, ছাত্রী ও তার মায়ের ওপর নির্যাতন চালান। এরপর দুজনের মাথা ন্যাড়া করে দেন। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার নেতা তুফান সরকার, তার স্ত্রী আশা সরকারের বড় বোন, বগুড়া পৌরসভা সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মার্জিয়া আক্তার সহ 10 জনের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের 2টি মামলা করেন। এসব জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।